পাহাড় কখনো ক্লান্ত হয় না, কিন্তু পাহাড়কে দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে যাই। আজকে 4-5 দিন ধরে আমরা পাহাড়ের সামনে মুক্তেশ্বরে আছি, মুক্তেশ্বর থেকে বেরোচ্ছি। ইনফ্যাক্ট এই হচ্ছে আমাদের গাড়ি ইনোভা, গাড়িটা করে এসছি। উপরে ড্রাইভারদা মহিত সিং নাকি খুবই ভালো লোক, নম্বর দিয়ে দেবো। দেখা মানে এখন যেখানে এসেছি এটা মুক্তেশ্বরের ভালুঘাট ওয়াটারফলস। সামনে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে বেশ খানিকটা চড়াই পথ দিয়ে যেতে হবে। টিকিটের মূল্য 60 টাকা প্রতি ব্যক্তি। যা যাক ভালুঘাট। আমরা এখন সেই ওয়াটারফলসের দিকে যাচ্ছি। মুক্তেশ্বর, এটা হচ্ছে নৈনিতাল জেলা, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার মুক্তেশ্বর। সেখানে ভালুঘাট ওয়াটারফলস। অনেকটা উপরে উঠলাম, এবার নিচে যাচ্ছি। ওয়াটারফলসে যেখানেই যাই সেখানেই যেতে গেলে খানিকটা পথ হয় চড়াইয়ে যেতে হয়, না হয় উত্তরায় যেতে হয়। এর আগে আমার দেখা সবচেয়ে বড় ওয়াটারফলস পেলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। অবশ্য তার চেয়ে ভারতবর্ষে অনেক বড় আছে, দুধসাগর ওয়াটারফলস, এগুলো অনেক বড়। যাই হোক, ওয়াটারফলসের সামনে যেতে পারলে খুব ভালো লাগে। অনেকটা চড়া হয়ে গেল, অনেকটা উত্তরায়, অনেকটা নিচে যেতে হচ্ছে। ভালুঘাট ওয়াটারফলস আর অ্যাপেল অর্চার্ড, মানে এই গাছগুলো সম্ভবত আপেলের গাছ। আপেল এখনো হয়তো ধরে নেই, এগুলো তো পাইন গাছ, এইটা আপেল গাছ। এর উপরে আপেলের বাগান আছে, উপরের গ্রামে। ওই দূরের রাস্তা দিয়ে যেতে হয়, আর এখানটায় ঝর্ণার জল বয়ে চলেছে। 70 বছর বয়স, একইভাবে আমাদের সঙ্গে এনজয় করছে। কাকিমা এই বয়সেও তার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এইটা একটা জলপ্রপাत। इससे बड़ा है ऊपर? जी सर, ये तो छोटा वाला है। 60 हाइट, हाँ 60 हाइट है इसकी। আচ্ছা, এটা ছোট আর উপরেরটা অনেকটা বড়, উপরে যেতে হবে। তাহলে এটা দেখে এসে আমরা একটু হতাশই হয়েছিলাম যে অতটা কষ্ট করে এলাম এইটুকু ওয়াটারফলস দেখার জন্য। এখনও 200 মিটার, 1 কিলোমিটারের উপরে পথ আমরা এসেছি। নামাটা যত সহজ, ওঠাটা তার চেয়ে অনেকটাই কঠিন হবে। প্রায় চলে এসেছি। বয়ে চলেছি। চারিদিকে আপেলের গাছ, আপেলের বাগান। আর এই যে এই পাহাড়ের বিশেষ ধূত্রপুল উল্টোমুখ, অনেক বড় বড় থাকে। জল চলেছে, প্রায় চলে এসেছি। ছোট্ট একটা লোহার ব্রিজ করা আছে, ফুট ব্রিজ। চলে এসেছি আমরা পৌঁছলাম। জল পড়ছে।
আমরা এখানে যেখানে এসেছি এটা হচ্ছে নখচিয়া তাল। এটা ভীমতালের ওপরে। এটা বিখ্যাত, এখানে শিকারা আছে। আমরা যাচ্ছি খোঁজ নিতে। এই হচ্ছে নখচিয়া তাল। এটা উত্তরাখণ্ডে নৈনিতাল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। লেকের ধারে আমরা এখন আছি। আমরা শিকারা করব। এই যে শিকারা, শিকারার মূল্য 700 টাকা। এছাড়াও এখান থেকে জিপ লাইন করা হয় 500 টাকা। এখানে 9টা কর্ণ আছে লেকটা, সেই জন্য এর নাম নখচিয়া তাল। তাল মিন্স নখচিয়া তাল। এখানে আমরা এখন ঘুরবো এখানে আস্তে আস্তে। আমরা এখন শিকারা রাইডের ওখানে যাচ্ছি। ওই যে জিপ লাইন করলো, আটকে গেছে, জিপ লাইন আটকে গেছে। এবং যে জিপ লাইন করছে তার মোটামুটি হৃৎপিণ্ড শিরিক ফিরিক করছে। ওখানে বন্ধ হয়নি, ওই ইয়ে করাচ্ছে, এটা অঙ্গ জলে ডোবাবে। ইনস্ট্রাকশন আসছে। 9টা পয়েন্ট আছে, সেই জন্য নখচিয়া তাল। এটা উত্তরাখণ্ডের ভীমতাল থেকে একটু উপরে, 5 কিলোমিটার উপরে। भैया कौन से जैकेट पहनो, आप जैकेट पहनो, वहाँ चली जाइए आप, अंदर है जैकेट। कौन से वाले में? हाँ मैं आ जाओ ना, इस वाले में आ जाओ। চলছে শিকারা রাইড লেকের ধারে আমাদের। শিকারা শিকারা ভারতবর্ষের 2 জায়গায় পাওয়া যায়, এই নখচিয়া লেক আর একটা হচ্ছে কাশ্মীর। তবে এই যে বোটটা, এটা শিকারার মতন দেখতে হলেও সেই ঐতিহ্যবাহী শিকারা না, সেটা একটু আলাদা হয়। তবে অ্যাম্বিয়েন্সটা একই রকম। শিকারা বিষয়টা কাশ্মীরেই হয়। দারুণ দারুণ অনুভূতি, দারুণ। আলাদা সিন, পাশে সিন সিনারি ছিল, ভালো ছিল। नीचे ज्यादा ना, लेकिन ये तो पेड़, ये तो पानी में ही खड़ा है। अच्छा भैया, ये कितना हाइट है इसका? 4000 फीट के आसपास। भीमताल तो इससे नीचे है। ये क्या भीमताल से बड़ा है या छोटा? बड़ा है। भीमताल से भी ये बड़ा है। लेकिन भीमताल में तो शहर जैसा है, इसलिए ज़्यादा लोग रहता है ना? और यहाँ तो नेचर अच्छा है, अच्छा लग रहा है भीमताल। আপনারা যারা আসবেন তারা এটা মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু খানিকটা প্রকৃতির মাঝখানে। ভীমতালও প্রকৃতির মাঝখানে, কিন্তু সেখানে নগর কেন্দ্রিক যে ব্যাপার স্যাপার, প্রচুর দোকান পাশার, প্রচুর স্টল, সেগুলো আছে। এইখানে কিন্তু সেইগুলো একদম নেই। এটা একদম প্রকৃতির সঙ্গে একাত্মবদ্ধ হয়ে যাওয়ার যে জায়গা,
সেই অ্যাম্বিয়েন্সটা, সেই আনন্দটা উপভোগ করার একটা জায়গা এই নৌকুচিয়া লেক। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইটা আগে ঘুরবো, তারপরে ভীমতালে গিয়ে দেখব। তো সেই সিদ্ধান্ত আমাদের মনে হচ্ছে সঠিক নিয়েছি। যেতে বৃষ্টি বাদলা হয়তো ডান টানে তাকে করতে হাতে গন্ধ। শিকারা রাইড, যাই হোক কাশ্মীরে যাওয়া হয়নি, দুধের স্বাদ ঘোলে মিটি ফেললাম দুই বন্ধুতে, দুই ফ্যামিলিতে একবারে সপরিবারে। কাশ্মীর কবে যাওয়া হবে জানি না, যাই হোক একবারে শিকারাটা হলো, ডালটা বাকি থাকলো। শিকারাটা হলো ঠিক শিকারা না, যাই হোক। মাছ নাই মনে হয়, দেখা নৌকুচি তাল, তার কাছাকাছি আছি। দুই পাঁচটায় লেক, ওখানে বোটিং হচ্ছে এই রাস্তাটা থেকে সোজা। ভারী সুন্দর লেক। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি সঙ্গীতাজ মাল্টি কুজিন, খারাপ না, তবে গোটা হুমায়ুন হিমালয়ে খাবার দাবারের বড্ড দাম। পশ্চিমবঙ্গে যেটা পাওয়া যায় সেটা অন্য কোথাও এক্সপেক্ট করা যায় না, এটা ঠিকই। খাবার দাবারের মান কোনো কোনো জায়গায় স্যাটিসফ্যাক্টরি, কোনো কোনো জায়গায় খারাপ। কাল রাত্রিবেলায় আমরা ভাইবেল নিয়েছিলাম মুক্তির, খুবই ভালো খাওয়া দাওয়া, প্রাইসটা একটু বেশি, তো ভালো। ঠিক আছে, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি নৌকুচিয়া লেক থেকে। এক্ষুনি আমরা বোট রাইড করে এলাম। এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে হনুমানগড়ি, হনুমানের মন্দির, বেশ পুরনো মন্দির হনুমানগড়ি। এখানে হনুমানের একটা বিরাট মূর্তি, এটা লোকাল মন্দির বলা যায়, এখানে দুর্গার মন্দির। নৌচকিয়া লেক থেকে এখন ভীমতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পাহাড়ি রাস্তা, ভীমতাল যদি অনেকটা নিচুতে, প্রায় 1300 মিটার এরকম ভীমতালের রুট। নৌচকিয়া লেক যেখানে আমরা গেছিলাম সেটা বেশ খানিকটা উঁচুতে। নৌচকিয়া তাল, এখানে লেককে বলা হয় তাল। আমরা এখানে যেখানে চলি সেখানে এসেছি, এটা হচ্ছে ভীমতাল। তো ভীমতালে আমরা নামছিলাম কারণ প্রচুর রোদ, এখানে একটা বিরাট লেক ভীমতাল, প্রচুর বড় লেক ভীমতাল লেক। ভীমতালই বড়, ভীমতাল বড়। হ্যাঁ হ্যাঁ अच्छा माइसेल्फ मिनल कांति विश्वास है, हमारा बुकिंग है आज 3 रूम। आप ड्राइवर से बात कीजिए, उसको पता मतलब वो गाड़ी ले जाने के बारे में बात कर रहे हैं, लीजिए। বিরাট লেক ভীমতাল, পঞ্চপাণ্ডবের ভীমের নাম অনুসারে ভীমতাল। এখানে বোটিং করার ব্যবস্থা, কিন্তু রৌদ্র থাকার জন্য আমরা বোটিং করলাম না। সাততালে যাচ্ছি, নৌকুচিয়া তাল, ভীমতাল দেখে এখন আমরা যাচ্ছি সাততাল, এবং আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে
नैनीताल বা নৈনী লেক। ताल से ताल मिलाना। सारा बर्ड वाचिंग वाला ये है আমরা এখন সাততালের তীরে দাঁড়িয়ে আছি। আজকে এইটা নিয়ে মোট 3টে লেক দেখা হলো। প্রথমে গেছিলাম আমরা ভীমতাল, সেখান থেকে নৌকচিয়া তাল এবং সেখান থেকে এসে আমরা এসেছি সাততাল। এটা ভারী সুন্দর। ভীমতালে ভীষণ গ্যাদারিং, কিন্তু এই নৌকচিয়া তাল এবং সাততাল এটা একদম প্রকৃতির মধ্যে অবস্থিত একটা জায়গা, এরকম একটা ব্যাপার, ভারী সুন্দর। সাততালের মাঝ বরাবর যাচ্ছি। সাততালের মাঝামাঝি যাচ্ছি, মাঝখান দিয়ে একটা ব্রিজ, আর ওখানটায় একটা উপরে একটা ক্রিশ্চিয়ান সোসাইটি। লেকের এই দিকটায় একটা অংশ আর এই দিকটায় একটা অংশ, দুই দিকে দুটো অংশ। এই লেকে অন্যান্য লেকগুলোর মতন কায়াকিং, বোটিং, প্যাডেল বোট আর ওইগুলোকে কি বলে জানি না, যাই হোক ইংলিশে আপনার খুব হাস্যকর ব্যাপার হয়, সেরকম হয়। কিন্তু জায়গাটা ভারী সুন্দর, দারুণ সুন্দর। এদিকে অনেকটা বিস্তৃত লেক, মাঝখানে একটা ব্রিজ টাইপের হয়ে আছে, আবার এইদিকেও অনেকটা অংশ। সবুজ জল, একদম এমারেল্ড গ্রিন ওয়াটার। এটা একদম ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল এখানটায় কিছু নেই। ভীষণই সুন্দর, ভীষণ।